আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা আল বাকারা আয়াত ৬৬ থেকে ৭০ পর্যন্ত বানান করে সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। এর আগে আমরা আয়াত ১ থেকে ৬৫ পর্যন্ত বানান করে সহি করে শিখে আসছি। তো সেখানে অনেকগুলো পর্ব আমি করে ফেলছি। তো যদি আপনারা সেই পর্বগুলো না করে থাকেন অবশ্যই দেখে নেবেন। সেই প্রত্যেকটা পর্ব অবশ্যই সিরিয়ালভাবে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সব কিছু বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, আইন লাম জবর আল, ফাজা আল, আইনটা চাপ দিবেন, আল এভাবে। ফাজা আল, নুন খারা জবর না, হা আলিফ জবর হা, ফাজা আল না হা, নুন জবর না, কাফ আলিফ জবর কা, নাকা। এলামকে ধরবে, তবে এখানে গুণনা করা যাবে না। তানবিনের পর লাম আসছে, আমরা একটা জবর দিয়ে এলামের সাথে মিলায় পড়ব, এটাকে বলা হয় ইদগামে বেলা গুণনা। লাম লাম জবর লাল, লাম জেল লিমিম আলিফ জবর মা, ফাজআলনাহা নাকালাল লিমা, নাকা কা এক লিপ্টানো হবে, নাকালাল লিমা। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা। ইয়া জবর ইয়া দাল, ইয়া জবর দাই, ইয়া দাই, হা আলিফ জবর হা, ইয়া দাই হা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। খ লাম জবর খল, ফা জবর ফা, খল ফা, হা আলিফ জবর হা, ওয়া মা খল ফা হা। ওয়াও জবর ওয়া, মিম ওয়াও জবর মাউ, ওয়া মাউ। আইন জের ই, য জবর য, ওয়া মাউ ই য। তা লাম জবর তাল, লাম লাম জের লিল, ওয়া মাউ ই য তাল লিল। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা কফ ইয়া জের কি, নুন জবর না, মুত্তাকিনা। ফাজআলনাহা, ফাজআল, আইনটা চাপ দিবেন, আল এভাবে। ফাজআলনাহা নাকালাল লিমা, নাকালাল লিমা। বাইনা ইয়াদাইহা, বাইনা ইয়াদাইহা, দাইহা একসাথে। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা, ওয়া মা খলফাহা, খলফাহা। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এখানে মুত্তাকিন হবে না, মুত্তাকিন বলতে হবে, কফ শব্দ করে বলতে হবে, মোটা করে। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খলফাহা, ওয়া মা খলফাহা, খলফাহা। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। একসাথে বলি, فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين. তারপর ওয়াও জবর ওয়া, হামজা জাল জের ইদ, ওয়া ইদ, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ওয়া ইদ ক্বালা, ওয়া ইদ ক্বালা, এটা না, ওয়া ইদ ক্বালা। মিম ওয়া পেশ মু, এক লিফ টান। সিন খারা জবর সা, এক লিফ টান। وإذ قال موسى، لم زل لقاف وزبر قو، لقوم زل مها خرزر هي، تين الفن هبه، لقومه. همزة نون جر إن، نون لم زبر نل، إن لم خرزب الله زبرها، إن الله। ইন এখন ওয়াজিব গণ্য হবে, নাল্লাহ এটা মোটো হবে, ইন্নাল্লাহা। ইয়া হামজা জবর ইয়া, ইয়া ঢাকা দিবেন। মিম পেশ মু, র পেশ রু, ইয়া মুরু, কাফ মিম পেশ কুম, ইয়া মুরুকুম, মুরুকুম। হামজা নুন জবর আং, আং ইকফা গুন্না, নুন সাকিনের পর তা আসছে, আং। তা দাল জবর তাদ, আং তাদ। বা জবর বা, হাওয়া পেশ হু, বা হু। বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বা ক র, তা দুই জবর তা না, সেখানে আর যদি ওয়াকফ ধরি বা ক রহ হবে, এই তাটা জজমুল্লাহ গুল হা হয়ে যাবে, বা ক রহ এভাবে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً
কফ আলিফ জবর ক এক লিপ টান, লাম ওয়া পেশ লু এখানে 3 আলিফ টান হবে। হামজা জবর আতা তা জবর তাত, আতাত তা জবর তা, আতাত তা খ জের খি দাল পেশ যু, আতাত তা খিযুনা নুন আলিফ জবর না এক লিপ টান হবে। আতাত তা খিযুনা, হা পেশ হু জা পেশ জু, হুজ ওয়াও আলিফ দুই জবর ওয়ান আছে আর ওয়াকফতুল হবে ওয়াও আলিফ জবর ওয়া হবে। অর্থাৎ ওয়াকফের অবস্থায় যদি তানবিনে দুই জবর আসে তাহলে এক জবর সেরে আরেক জবর স্থানে রেখে পড়তে হয়, আর তাকে বলা হয় মধ্যে এওয়াজ। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ওয়া এক লিপ টান দিব। কফ আলিফ জবর ক লাম জবর লা, ক্বালা হামজা জবর আ আইন ওয়া পেশ উ জাল পেশ যু, ক্বালা আউযু যু পাতলা হবে। বা লাম জের বিল লাম খারা জবর লা হাজের হি বিল্লাহি, হামজা নুন জবর আন, আন স্পষ্ট হবে, নুন সেকেন্ডের পর হামজা আসছে, ইজারের হরফ আসছে, এজন্য গুণ হবে না। হামজা জবর আ কাফ ওয়া পেশ কু নুন জবর না, আন আকুনা, আন আকুনা। মিম জের মিনুন লাম জবর নাল, মিনাল জিম খারা জবর জা এক লিপ টান, মিনাল জা, হাজের হিলাম ইয়াজের লি, জাহিলি নুন জবর না, মিনাল জাহিলিনা। قال أعوذ بالله أعوذ بالله أن أكون من الجاهلين। ওয়াকফ ধরলে এখানে মধ্যে আরজি হবে, অর্থাৎ মধ্যের হরফের পরে হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে বলা হয় মধ্যে আরজি। মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। আবার বলি, ওয়াইদ ক্বালা মূসা, আমার সাথে বলেন ওয়াইদ ক্বালা মূসা। এখানে ওয়াইদ কালা, কালা বলবেন না, কফ বলবেন। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা, লিকওমিহি কাউ হবে না, কওমিহি হি 3 আলিফ টান হবে। লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, ইয়ামুরু এটা না, ইয়ামুরুকুম আন তাযবাহু বাকরাহ, বাকারাহ এটা না, বাকরাহ এভাবে একসাথে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আবার বলেন আমার সাথে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا, হুজুয়া ওয়া টান দিবেন। قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ একসাথে। قَالَ أَعُوذُ بِاللَّهِ أَعُو বলবেন, أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আবার قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আমরা যদি এখানে এই দুটি আয়াত মিলিয়ে পড়ি তাহলে এখানে গুণনা করতে হবে, আবার এখানেও গুণনা করতে হবে। তো আমরা এখানে মিলিয়ে পড়ব। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا। দেখুন আমি এখানে মিলায় পড়ছি, এজন্য এখানে গুণনা করছি, আর এখানে ওয়াকফ ধরার কারণে আমরা গুণনা করি নাই, আমরা এক আলিফ টান দিছি, অর্থাৎ মধ্যে আওয়াজ ধরছি। قال أعوذ بالله أن أكون من الجاهلين। এভাবে আপনারা পড়তে পারেন। তারপর কফ আলিফ জবর ক এক লিপ টান হবে, লাম গে দালকে ধরছে এবং কলকল হবে, লাম দাল পেশ লু দে এভাবে, আইন পেশ উ, ক্বালু দে উ, লাম জবর লা নুন আলিফ জবর না, ক্বালু দে উলানা উলানা, রবা জবর রব্বা জবর বা কাফ জবর কা রব্বাকা, قالوا ادع لنا ربك
ইয়া পেশ ইউ বাই ইয়া জবর বাই ইউ বাই এভাবে টান হবে না ইউ বাই ইয়া গে এলামকে ধরছে ইয়া লামজের ইল ইউ বাই ইল লাম জবর লা নুন আলিফ জবর না ইউ বাই ইল লানা মিম আলিফ জবর মা হাজের হি ইয়া জবর ইয়া ইউ বাই ইল লানা মা হিয়া আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে হবে ইউ বাই ইল লানা মা হি এখানে আমরা এক আলিফ টান দেব قالوا ادع لنا ربك يبين لنا ما هي এভাবে তারপর قاف الف زبر قال لام زبر لا قال হামজা নুন জের ইন নুন জবর না হাউলটা পেশ হু قال إنه ইয়া জবর ইয়া কফ পেশ কু ইয়াকুল আম পেশ লু ইয়াকুলু হামজা নুন জের ইন নুন জবর না আলিফ জবর হা ইন্নাহা এখানে এটো ওয়াজিব গুন্না বা জবর বা কফ জবর ক বা ক র জবর র বা ক র এখানে তা গিয়ে লাম কি ধরছে এখানে দেখুন তার উপর দুই পেশ তবে আমরা এক পেশ দিয়ে লামের সাথে মিলাই পড়বো আর এটাকে বলা হয় ইদগামে বেলা গুন্না তা লাম পেশ তুল্লাম আলিফ জবর লা তুল্লা ফা আলিফ জবর ফা র জের রি ফারি দদ ওয়াও পেশ দু গুন্না হবে তানবিনের পর ওয়াও আসছে এটা হচ্ছে ইদগামে বা গুন্না মিলাই গুন্না করতে হবে যদি তানবিনের পর র লাম আসে তাহলে গুন্না হয় না মিলাই গুন্না সারা পড়তে হয় আর যদি তানবিনের পর মিম নুন ওয়াও ইয়া এই চারটি হরফ আসে তাহলে মিলাইয়া গুন্না করে পড়তে হয় তাহলে এখানে ফারিদু গুন্না হবে ওয়াও জবর ওয়ালাম আলিফ জবর লা ওয়ালা বা কাবজের বিক র দুই পেশ রুন বিক রুন আছে যেহেতু এখানে ওয়াকফ চিহ্ন আছে আমরা এখানে ওয়াকফ ধরতে পারি আর ওয়াকফ ধরলে হবে ওয়ালা বিক এভাবে আবার বলি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লা ফারিদু ওয়ালা বিকর এভাবে তারপর আইন জবর আ ওয়াও আলিফ জবর ওয়া আওয়া নুন দুই পেশ নুম হবে কারণ তানবিনের পর বা আসছে এটা হচ্ছে ইকলাব গুন্না দুইটি মিলিয়ে গুন্না করবেন আওয়ানুম এভাবে বাই জবর বাই নুন জবর না আওয়ানুম বাইনা জাল খাজবা জাল আমজেল নি কাফ জবর কা যালিকা আর ওয়াকফ দিলে হবে যালিক কাফটা জজমালে হরফ হয়ে যাবে আর হামস হবে আওয়ানুম বাইনা যালিক তারপর ফা জবর ফাফ এটা না ফাফ আইন জবর আলাম পেশ লু ফাফ আলু মিম আলিফ জবর মা ফাফ আলু মা তা হামজা পেশ তু এটা কিন্তু হামজা হবে তা হামজা পেশ তু এভাবে ফাফ আলু মা তু মিম জবর মা র ওয়া পেশ রু নুন জবর না ফাফ আলু মা তু মারুন এখানে তিন আলিফ টান দিব কারণ পেশের পর জজমলে ওয়াও আসলে তাকে মধ্য হরফ বলা হয় আর মধ্যের হরফের পরের হরফে ওয়াকফ আসলে তাকে মধ্যে আরজি বলা হয় মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় আবার বলি ক্বালু দু'উ লানা আমার সাথে বলেন ক্বালু দু'উ লানা উ আইনে চাপ দিবেন ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি এখানে আছে মাহিয়া তো ওয়াকফ দিলে হবে মাহি এই ইয়াটা জজমলে ইয়া হয়ে যাবে আর জজমলে ইয়া হলে যদি জেরের পর জজমলে ইয়া আসে তাহলে মধ্য হরফ হয় এজন্য আমরা এখানে এক আলিফ টান দিব ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা ইউবাইয়িল ইল হবে না ইল এভাবে ইউবাইয়িন লানা মাহি একসাথে বলি قالوا ادع لنا ربك يبين لنا ما هي আবার বলেন قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر এভাবে আবার قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر আমার সাথে বলেন قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر তারপর
আওয়ানুম বাইনা যালিক যালিক আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন ফাফআলু এটা না ফাফআলু আ ফাফআলু মা তু'মারুন আবার একসাথে পড়ি قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون তারপর قاف আলিফ জবর ক লাম দাল পেশ লো দে ক লো দে আইন পেশ ও লাম জবর লা নুন আলিফ জবর না একই বিষয় এখানে যা লেখছে তাই ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা এখানে ছিল মাহি আর এখানে মা লাউনুহা দিছে তাছাড়া কিন্তু এটার মতো এটা তো আমার সাথে বলেন ক্বালু দু'উ লা উ ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িল ইউবাই বাই বাই জবর বাই জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন ইউবাইয়িল্লানা মা লাউনুহা মা টান হবে লাউনুহা কফ আলিফ জবর ক লাম জবর লা ক্বালা হামজা নুন যে ইন নুন জবর না ইন হাউলটা পেশ হু ক্বালা ইন্নাহু ওয়াজিব গুণ হবে ইয়া জবর ইয়া কফ পেশ কু ইয়াকুলাম পেশ লু ইয়াকুলু হামজা নুন জের ইন নুন জবর না আলিফ জবর হা ইন্নাহা বা জবর বা কফ জবর ক বাকর তা দুই পেশ তুং তুং এখানে তানবিনের পর সদ আসছে ইকফার গুন্নার হরফ সদ আসছে তো এখানে ইকফা গুণ্য হবে আর এই গুণটা মোটা করতে হবে যেহেতু সদ মোটা হরফ তাই গুণ্য মোটা হবে ইন্নাহা বাকরাতুন صاد فا زبر صف را الف زبر را হামজা পেশ ও সফ রা উ যেহেতু এখানে লাম আলিফ আছে আমরা মিলে পড়ব ফা আলিফ জবর ফা কফ জের কি ফাকি আইন লাম পেশ উল ফাকিউল লাম ওয়া জবর লাউ ফাকিউল লাউ নুন পেশ নু আলিফ জবর হা ফাকিউল লাউনুহা উল লাউনুহা তা জবর তা সিন রা পেশ সুর তা সুর রা কি নুনকে ধরছে এবং গুণ হবে র নুন পেশ রুন এভাবে তাসুরুন নুন খাজব না ওয়াজি তাসুরুন নাদি র ইয়াজির রে নুন জবর না তাসুরুন নাযিরিনা এখানে নাযি হবে না হবে ওই জ মোটা হবে তাসুরুন নাযিরিন قالوا ادع لنا ربك يبين لنا ما لونها আমার সাথে বলেন قالوا ادع لنا এভাবে قالوا ادع لنا ربك يبين يل বলবেন ইল ইউবাইল বলবেন না ইল বলবেন قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها صفراء এখানে চালিপ টান দিব صفراء فاقع لونها بقرة তুং এভাবে গুণাটা মোটা করতে হবে তুং তুং এভাবে গুণ মোটা করবেন বাকরাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন আবার পুরো একসাথে قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها أو ملابا
ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আপনারা এভাবে মিলিয়ে পড়তে পারেন। তারপর কফ আলিফ জবর ক, লাম দাল পেশ লু দে, ক্বালু দে, আইন পেশ উ, ক্বালু দে উ, লাম জবর লা, নুন আলিফ জবর না, ক্বালু দে উ লানা। আগের আয়াতের মতোই কিন্তু এটা। রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, ওয়াকফ ধরলে হবে মা হি। যেহেতু এখানে লাম আলিফ, তাই আমরা ওয়াকফ ধরব না, মা হিয়া মিলায় পড়ব। হামজা নুন জের ইন, ওয়াজিব গুণ হবে। নুন লাম জবর নাল, ইন্নাল, বা জবর বা, কফ জবর ক, র জবর র, ইন্নাল বাকর। তা জবর তা, শিন খারা জবর শা, এক লিপটান হবে। বা জবর বা, হা জবর হা, তাশাবাহা। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই, নুন আলিফ জবর না, আলাইনা, এখানে এক লিপটান হবে। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, এখানে 3 আলিফ টান হবে, কারণ মদ হরফের উপরে চিকন চিহ্ন বামি লম্বা হামজা আসছে, এটা হচ্ছে মদ্দে মুনফাসিল। হামজা নুন জের ইং, ইকফা গুন্না, শিন আলিফ জবর শা, 4 আলিফ টান হবে, এটা হচ্ছে মদ্দে মুত্তাসিল। হামজা লাম জবর আল্লাম, খারা জবর ল, আল্লাহ, ল হবে। হা পেশ হু, আল্লাহু। লাম জবর লামিম, হা পেশ মুহ, লামুহ। তা জবর তা, দাল ওয়া পেশ দু, নুন জবর না, লামুহ তাদুনা, আর ওয়াকফ ধরলে হবে লামুহ তাদুন, লামুহ তা, এটা হবে না, লামুহ তাদুন। এভাবে আবার বলেন আমার সাথে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا। এভাবে আবার قالوا ادع لنا ربك يبين لنا، ربك يبين لنا، يلنا، ما هي إن البقرة، ما هي ما هي إن البقرة تشابه علينا، একসাথে قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون। আবার পড়ি قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون। তো ঠিক এভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব, আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারাও পড়বেন। فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها
فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।